আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের কালকে যে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য, তার প্রশ্ন আমরা একটু আগেই দেখে নিয়েছিলাম। এই যে আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, আর সেই প্রশ্নের উত্তর আমরা এখন দেখে নিব। তো প্রথমেই আমাদের কাজ একা ছিল যে আমরা কিছু ইসলামিক ধর্মীয় বা সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখব। তো এটার জন্য আমরা প্রথমেই লিখেছি প্রথম কাজের সমাধান, কয়েকটি ধর্মীয় উৎসবের নাম: ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, বিশ্ব ইজতেমা পর্ব, শবে কদর ইত্যাদি। তারপরে আমাদের কাজ 2 ছিল যে আমি ইসলামিক যেসব অনুষ্ঠান বা উৎসবগুলো দেখেছি তার নাম লিখতে হবে, এবং আমার বন্ধু যে সকল উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো লিখব এবং আমাদের মধ্যে ভিন্নতাটা খুঁজে বের করব এই বক্সের মাধ্যমে। তো আমরা চলো দেখি। প্রথমেই হচ্ছে আমি যে সকল উৎসব বা অনুষ্ঠান দেখেছি তা হচ্ছে ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর ইত্যাদি। আর আমার বন্ধু যেগুলো দেখেছে, ঈদ দেখেছে, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, বিশ্ব ইজতেমা, শবে কদর ইত্যাদি। মানে আমার বন্ধুর দেখা আর আমার দেখা সকল উৎসব অনুষ্ঠান সেম। তো যেহেতু আমাদের দুইজনের দেখা উৎসব আর অনুষ্ঠানগুলো মিলে গিয়েছে, তাই কিন্তু আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাহলে আমাদের এই বক্সটা কিন্তু ভিন্নতা নেই, এটা আমরা লিখে দিব, ঠিক আছে? তো এর জন্য আমি লিখেছি যে বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সাথে আমার দেখা উৎসব বা অনুষ্ঠানের ভিন্নতা খুঁজে পেয়েছি কিনা, লিখব যে কোনো ভিন্নতা খুঁজে পাইনি, ঠিক আছে? পরবর্তী কাজে আমাদের কি বলেছিল? 3 নাম্বার কাজে বলেছিল বিধি বিধানের কথা জানাই। এটার উত্তর হচ্ছে যে আশুরা দিবসে করণীয় ও বর্জনীয়। আশুরার 10 তারিখের সাথে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরও বেশি ভালো হয়। আশুরার দিন ক্রন্দন বা বিলাপ করা, বুক চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয়। এরপরে আমাদের কাজ 4 বলেছিল যে ইসলামী উৎসব বা অনুষ্ঠান নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করব। তাহলে চলো আমরা এর উত্তরটা দেখি। ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। তার নমুনা সমাধানে লিখেছি যে সময় ও স্থান নির্বাচন। এখানে লিখেছি সময় সকাল 10টা থেকে 12 ঘটিকা এবং স্থান হচ্ছে স্কুল মাঠ প্রাঙ্গণ। আমন্ত্রিত অতিথি নির্বাচন, স্থানীয় চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যগণ। এরপরে আমাদের একটা নিমন্ত্রণ চিঠি লিখতে হবে। তারিখ 3রা জুলাই 24। প্রিয় সুধী, আগামী 3রা জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিত একান্তই কাম্য। নিবেদনে স্কুলের সকল শিক্ষার্থী। এখন তোমরা একটা অনুষ্ঠান সূচি তৈরি করবে। যেহেতু তোমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা ধাপ বলাই ছিল যে আমরা সময় স্থান নির্বাচন করব, অতিথি নির্বাচন করব, দায়িত্ব ভাগ করে নিব, নিমন্ত্রণের চিঠি আমরা দেখেই নিলাম। এরপরে বলা রয়েছে যে আলোচ্য সূচি মানে অনুষ্ঠান সূচিটা আমরা করব। আর তাহলে এখন আমরা অনুষ্ঠান সূচিটা দেখে নেই। অনুষ্ঠান সূচির মধ্যে লিখেছি যে 10 ঘটিকা একজন শিক্ষার্থী কোরআন তিলাওয়াত করবে। 10টা 30-এ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক ইসলামী আলোচনা করবেন। 10টা 45-এ যে কোনো একজন শিক্ষার্থী হামদ বা নাত পরিবেশন করবেন। 11টায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন এবং 11টা 30-এ দোয়া শেষে আরবি শিক্ষক আমাদের দিক নির্দেশনা দিবেন। তো এখানে আমাদের যে কাজগুলো ছিল দেখা শেষ। আর এইখানে সর্বশেষে যে লেখা আছে যে হাদিসের বাণী বা হামদ বা নাত আমরা পরিবেশন করব। তো এটা হচ্ছে তোমরা যে কোনো একটা হামদ বা নাত বাছাই করে সেটা সকলের সামনে পরিবেশন করতে পারো। তো তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি ছিল তার উত্তর আমাদের দেখা হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উত্তর করতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। সকলের সুন্দর মতন ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।